আরে কি করতেছো? পড়তে বসো। আয়না ফিট করি। মানে কি? এই হাত ধরতেছো কেন? কেউ দেখবো তো? সমস্যা নাই, নিশ্চিন্তে প্রেম করেন রমেশ মিয়া, ভয় নাই। বাড়িতে চাচি আছে, দেখলে কেলেঙ্কারি হয়ে যাইব। আয়না ফিট করছি কেন বুঝেন নাই? মায়ের রান্না ঘরে, মায় যদি এখানে আহে আয়না দিয়ে দেখা যাইব, আর তখন আমি হাত ছেড়ে দেবো। সোমা, তোমার মতো এত বুদ্ধি, যদি প্রেমের স্কুল থাকতো তোমার এনে রোল হইতো এক। মাগনা মাগনা প্রেম করতেছি, একটু বুদ্ধি না থাকলে কি হয়? তুমি তো বেকার, রেস্টুরেন্টে বসে প্রেম করবো সেই ভাগ্য তো আর আমার নাই। দেখো, সারা জীবন কেউ বেকার থাকে না। মিস সোমা আক্তার, আপনার যে বুদ্ধি তার সামান্য কিছু পড়ালেখায় খাটান। সামনে ফাইনাল পরীক্ষা, আপনি যদি পরীক্ষায় ফেল করেন তাইলে আপনার আব্বা আমার পিএল দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। প্যারাগ্রাফ কতক্ষণ ধরে মুখস্থ করতে দিচ্ছি, এমনও হয় নাই। পড়াশোনায় মনোযোগ দাও। হনো, মুখস্থ বিদ্যা হইতেছে ধার করা বিদ্যা, ধার করা বিদ্যায় বিদ্যান হয়ে না। নাও পড়ো, তাড়াতাড়ি প্যারাগ্রাফটা মুখস্থ করো, এরপর অঙ্ক নিয়ে বসতে হইব। অঙ্কে তুমি এমনিই কাঁচা। হাত ছাড়ো, এমন কোনো দুষ্টামি না, শুধুই পড়াশোনা। পড়ো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সোমা কই? মাস্টারের কাছে ঘরে পড়তাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, কি বুঝতেছো? এই মাইয়ারে পড়ালেখা করে কোনো ফায়দা আছে? চাচা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই চারটা মৌলিক অধিকারের সাথে সাথে শিক্ষা একটা মৌলিক অধিকার। আপনি যদি ফায়দা খোঁজেন তাহলে তো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হইব। দূর মিয়া, আমি না খেয়ে থাকলে কেউ খাওয়াইব? এইবার যদি রেজাল্ট খারাপ করে আমি বিয়া দিয়ে দেব। না না চাচা, রেজাল্ট ভালো হইব ইনশাল্লাহ। রেজাল্ট ভালো না হইলেও পড়াশোনা করানো উচিত। যতদিন পড়তে চায় তারা পড়ানো উচিত। রেজাল্ট কোনো ব্যাপার না, শিক্ষা তো মনের খাদ্য। আর বিয়া চিন্তা যার বিয়া তার উপরই ছাইড়া দেন। মাস্টার, কি আজগবি কথা কইতেছ? মেয়া যদি পড়তে পড়তে ওর বিয়ার বয়স পার হয়ে যায়, তুমি কি তার দায়িত্ব নিবা? হ, দরকার পড়লে দায়িত্ব নিব, কোনো ব্যাপার না। আপনি শুধু আমার লেগে দোয়া করেন। কি হাজারে পেশা শুরু করছো তুমি? ঠিক আছে, আমি তো কিছু বুঝতেছি না। মাস্টার, তোমার কি পড়ান শেষ হয়েছে বাবা? তাহলে তুমি বাড়িতে যাও। ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমার বাপ, মাস্টারের লগে কেউ এসে বাজারে পেশাল পারে? তোমার কি আক্কল বুদ্ধি জীবনও হইব না? মহিলা কয় কি? আমার গুরুত্বপূর্ণ আলাপে তুমি আজের আলাপ কইতেছো না? ধুর, সত্য। কিরে, কল দিছস কেন? কলেজে না যায় এখানে খাড়ায় আছস কেন? কোনো সমস্যা? ভাইজান, দুটা শয়তান পোলা সামনে মোড়ে খাড়ায় আছে। তোর আজেবাজে কিছু কইছে? ডিস্টার্ব করে? কয়দিন ধরে কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে রোজ দেখি সামনাসামনি কিছু কয় না, ইশারা টিশারা করে, গান টান গায়। আয় তো দেখি। ভাইজান, মাথা গরম করো না। আমার লগে আয়, দেখ আমি দেখি। ভয় পাইস না, জীবনে কিছু পাইতে হইলে সাহসী হইতে। আরে তোমরা কেমন আছো? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আমারে চেনো? হ্যাঁ ভাই, চিনি। আপনি রমেশ ভাই? আরে বাহ, তোমাদের নাম কি? আমি মিঠু আর ও লিটু। আমি ছোটখাটো একটা ব্যবসা করি। আমার বিষয় হয়েছে।
বাহ মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো। কথা হচ্ছে তোমাদের গ্রামের দুটা পোলাপান আমার বোনকে ডিস্টার্ব করে। কার এত বড় সাহস? রীতা, তুমি কি ওকে চিনো? আচ্ছা যাই হোক, যেহেতু তুমি আমার ভাই ডাকছো, তোমরা দুইজনের ভাই ডাকছো আমরা, যেহেতু আমার বোন মানে তোমাদের বোন, কি মনে থাকবো? জি ভাই। আজ থেকে তোমার এই বোনরে তোমরা দেখাশোনা করবে, যাতে কেউ ডিস্টার্ব না করে। ঠিক আছে ভাই। মনে থাকবো না? গুড। রীতা, ভাইয়াদের থ্যাঙ্কস বলো। তোমরা বোনরে থ্যাঙ্কস বলো, একটা বোন পাইলা। থ্যাংক ইউ। ঠিক আছে তাইলে, হ্যাঁ ভালো থাকো। আচ্ছা ঠিক আছে। দেখছো কত বড় কালবা, স্বামী বলবে না দিয়ে গেল। খেতে হাল বাওয়া শেষ। ছোট্ট জমি, হাল বাইতে বেশি সময় লাগে না। রিতাই কো কলেজ যায় নাই? আইয়া পড়বো, আপনি যান গোসল করে আসেন। রিতাই কলেজে পড়ে, রাজুও ভালো পড়াশোনা করে, রমেশ সারাদিন টোটো কইরা ঘুরে। পরে কিছু কইতে পারো না? কি করব, পোলাটা বিদেশ যাইতে চাই। বিদেশ যাইয়া কত কাঁচা ঘর পাকা হয়েছে, কত মানুষের দুঃখ কষ্ট দূর হয়েছে। বিদেশ কি ওর মুখ দেখে নিব? টাকা লাগে না? পড়াশোনা করছে, চাকরি বাকরির চেষ্টা করে না, সারাদিন শুয়া বইয়া খাওয়া। আরাম আয়েশ করার সময় এখন খেতে হাল চাষ করি। তোমার পোলা পারে না আমার লগে গিয়ে একটু খেতে সাহায্য করতে? আইছে তোমার সোনার টুকরা পোলা মিস্টার রমিজউদ্দিন ব্যাপারী, বিশিষ্ট কৃষিবিদ জহিরউদ্দিন ব্যাপারীর পোলা। আচ্ছা আব্বা, এই ব্যাপারী টাইটেলটা বাদ দেওয়া যায় না? করো তো কৃষিকাজ, নাম শেষে ব্যাপারী। আহ রমিজ, চুপ কর তো, সারাদিন কই আসিলি? যা গোসল করে আয়। তারা আমার কথার জবাব নিয়ে যা। আব্বা থাক, বাদ দাও। রিতা, তুই ঘরে যা। যা কইতাছি। আমার বাপে বিরাট ব্যাপারী আছিল, তার ব্যাপারী বড় নৌকা ঝড়ের কবলে পইরা পদ্মায় ডুইবা নিঃস্ব হইয়া গেছি। ব্যাপারী টাইটেল ইতিহাসের সাক্ষী। এই সাক্ষী নিয়ে হাল চাষ করো। আব্বা, আমার কিছু টাকা দাও, বিদেশ যায় শোধ করে দেবো তো। আবার শুরু করছে। রমিজের মা, ওরে যাইতে কও তো। চল তো বাজান, আয় এদিকে। রিয়াদ সৌদি আরবের রাজধানী। সুন্দরী রিয়াদ, দুবাই যাবানি? খবরদার, আমার বাপের কাছে যা ভুলে ওই কথা কইেন না। হাতের কাছে যা পাইবো হেডেই উড়ায় মারবো। তা মফিজ ভাই, চোখের সামনে যে পড়ে হ্যারে কি মুরগি মনে হয়? কিঞ্চিত রসিকতা করলাম। তুমি বিদেশ যাবে কোন দুঃখে সোমা? আর তুমি যাইতে চাইলেও তো আমি তোমারে নিব না। তুমি যে সুন্দরী, তুমি তো আমাদের এই গ্রামের অহংকার। তোমার স্থান কোনো এক ধনী, স্মার্ট অথবা ঢাকায় ঘন ঘন যাতায়াত করে এর ঘরে। লাল একটা মোটর সাইকেল থাকলেই আর পকেটে একটা স্মার্টফোন থাকলেই তার স্মার্ট কয় না, বুঝলেন মফিজ ভাই? তোমার কি আমার স্মার্ট মনে হয় না? কথাটা যখন তাই না আপনার ঘাড়েই নিছেন, তাহলে আমার একটা কথাই কর আছে। মফিজ ভাই, আপনি সত্যিই বুঝছেন। টাকা রাখার জন্য মনে হয় ম্যানেজার রাখতে নিব। আচ্ছা যাই হোক, এটা কি দেখছো? আইফোন, ছবি উঠে ঝকঝকা চকচকা। এই গ্রামের কয়জনের হাতে আইফোন আছে? তারপরেও কইবা আমি স্মার্ট না? আচ্ছা তাই নাকি? তা মফিজ ভাই, আপনি তো মনে হয় স্মার্টের উপর ডিগ্রি করছেন, তাই স্মার্ট বানানটা ঠিক মতো কম তো। আচ্ছা, আমার জরুরি একটা কাম আছে, আমি এখন যাই। তোমার বাবারে আমার সালাম দিও।
সমীর দোস্ত কই যা? ছাত্র পড়াইতে যাইতেছি, কিছু কইবি? কইলে তাড়াতাড়ি কর। ছাত্র পড়ায়া পকেট খরচ চলে, বউ পালা যায় না। তাহলে কি করবো? গলায় দড়ি দিমু? দোস্ত চেতসকে, আমি তোর বন্ধু বইলাই খাস দিলে তোর উপকার করতে চাই। আচ্ছা শোন, সবার জন্য 7 লাখ, তোর জন্য 6.5 লাখ। আর কি চাস? তুই আমার কোন জন্মের বন্ধু? সারা জীবন ফেল কইরা ক্লাস 10-এ 1 বছর একলগে পড়ছিলাম। তুই তো আমার কমসে কম 5 বছরের বড়। তুই যদি আমার সত্যি বন্ধু হইতি, আমারে কইতি রমিজ 1 লাখ টাকা জোগাড় কর, বাকি টাকা আমি দিব। দূর বেটা, এটা কি সম্ভব নাকি? আপনার বাপ ছাড়া এরকম পাগল কেউ আছে দুনিয়ায়? তুই তো আমারে চিনোস। আচ্ছা যা, আমি 2 লাখ দিব, বাকি টাকা মাসে মাসে শোধ দিব। তুই কি মনে করছস আমার কাছে অনেক টাকা পয়সা আছে? ভুল, আর থাকলেও দিব না। দোস্ত শোন, এইসব হুন্ডা আইফোন দেখা এই ধোকায় পড়িস না। তোর একটা গোপন কথা কই। ক। এগুলো সব লোক দেখানো, আলগা ফুটানি। লোকজন যাতে মনে করে মফিজের কাছে টাকা দেওয়ার পরে যদি মার যায়, তাও টাকা উদ্ধার করতে পারবো, আমার গলায় পাড়া দিয়া টাকা আদায় করতে পারবো। তাহলে যে এতগুলা লোক বিদেশ পাঠাইছে, এত টাকা কি করস তুই? এই জমি টমি কিনছি। শোন, তোর অনেক গোপন কথা কয়ে ফেলছি। আর না, তোর একটা জরুরি কথা কই। তুই কালকে থেকে আমারে পড়াবি। তুই আবার পড়ালেখা শিখবি? আরে না দোস্ত, খালি আমার ইংরেজি শিখাইবি। হঠাৎ তোর ইংরেজি শেখার শখ হইলো কেন? ব্যবসার কামে দিব, মাসে 1500 টাকা দিব। রাজি থাকলে আওয়াজ দিস। আচ্ছা ঠিক আছে, পড়া মনে, কালকে থেকে আসিস। দোস্ত, রাত 9টার পর আসিস কিন্তু, এর আগে আমি সময় দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, টাকা যখন ভালো দিবি রাত দিন ব্যাপার না, কাল রাত থেকে ইংরেজি পড়া শুরু। আচ্ছা তাহলে কাল রাত থেকেই ইংরেজি শেখা শুরু। আমি তাহলে এখন আসি। যা, এবার একা যা। ভাইজান, সামনে পোলাদুরা খাড়া থাকতে পারে, আর একটু পর চলো না। শোন, 2 দিন পর তো আমি থাকুম না, তখন কি করবি? এইসব টুকটাক সমস্যা নিজেই সমাধান করতে শিখতে হইবে। আইস চলো, কালকে থেকে একা যাবো না। ভয় পাইস না, তুই যা, আমি পেছন পেছন আইতাছি। যদি কোনো সমস্যা হয় দেখবি তোর ভাই হাজির। যা। আচ্ছা যাই তাহলে। যা। কি জরুরি কথা কইবা, তাড়াতাড়ি কও। তোমারে খুব মিস করতেছিলাম, দেখতে ইচ্ছা করতেছিল খুব। এই তোমার জরুরি কথা? রমেশ, মায় খুব গার্ড দিয়া রাখে। কখন বাড়ি থেকে কলেজে যাইতাছি, আবার কলেজ থেকে বাড়ি ফিরতাছি, সব কিছুর হিসাব রাখে। দেরি হয়ে গেছে, আমি গেলাম। আর 1 মিনিট থাকো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি 1 মিনিট দাঁড়াইলাম, তুমি মন ভরা দেখো। আর তাও দেখা যদি মন না ভরে, কাল তো আমগো বাড়ি আমার পড়াইতে যাইতেই আসো। আর কদিন পর বিদেশ চলে যাবো, তখন চাইলেও আর সামনাসামনি দেখতে পারবো না। এখন একটু মন ভরে দীক্ষা নিতে দাও। এই একই গান 2 বছর ধরে বাজাইতেছো। আচ্ছা রমেশ, তুমি একটা চাকরি বাকরির ব্যবস্থা করো না কেন? বিদেশে তো চাকরি বাকরিই করবা, সময় থাকতে সময়ের মর্যাদা দাও। এইসব চাকরি বাকরি করে না পারবো নিজের স্বপ্ন পূরণ করতে, না পারবো পরিবারের স্বপ্ন পূরণ করতে। যারা দেশে চাকরি করে তারা কি বউ বাচ্চা নিয়ে সংসার করে না? তোমার একটু দেখতে মন চাইছিল, তাই একটু দেখা করতে আইছিলাম। আর আমার লগে তুমি এরকম শুরু করছো। আচ্ছা ভালো কথা, শুনো, আমি আরেকটা নতুন টিউশনি পাইছি, 1500 টাকা বেতন। বাবা, তাই নাকি? এই গ্রামে এত টাকা কোন জমিদারে নাতি দিব শুনি? মফিজ, মফিজ আমার নতুন ছাত্র, ইংরেজি পড়বো। মফিজ তালাল? মফিজ ও মাস্টারির মধ্যেই থাইকো। আবার মফিজের বোন রোকসানার দিকে নজর দিও না। এটা তুমি কি কইলা সোমা? তুমি আমারে চেনো না? আমি কি এমন মানুষ? রোকসানার চালচলন সুবিধা না, সাবধান, অবুঝ বালক। আমি গেলাম, টাটা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।
এই টাকাটা পাঠায় দাও এই যে নাম্বারে। কিসে পাঠাবেন চাচা? নগদে? হ, নগদে পাঠাবো। নগদে নাকি অনেক লাভ। হ চাচা, নগদে মেলা অফার। 100% ক্যাশব্যাক ছাড়াও জমির মালিক হওয়ার সুবর্ণ সুযোগ আছে। কি কো বাবা, এত কিছু? খালি এইটা না চাচা, কেনাকাটা এয়ার টিকেটেও আছে ডিসকাউন্ট। আর বিদেশ থেকে কেউ কষ্ট করে টাকা পাঠাইলেও সেখানেও আছে ক্যাশব্যাক অফার। মাশাআল্লাহ, নগদে দিয়ে অনেক লাভ। লাভ যেখানে আমিও এখানে। আসসালামু আলাইকুম সুন্দরী, টাকা পাঠাইবেন নাকি উঠাইবেন? ফাইজলামি করো না তো। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত তোমার ডিউটি। একটু সুখ দুঃখের কথা কম হেডাও কইতে পারি না। এখন তারও সুবিধা বেশি। আমার দোকানে বসে কথা কইলে তো কোনো সমস্যা নাই, মানুষজন সন্দেহ করবো না। তাই বুঝি দোকানে বসা শুরু করছো? আইসা, এই দোকানের আয় দিয়ে কি তোমার পরিবার চলে? কয় টাকা ইনকাম হয়? তোমার ভবিষ্যৎ কি? আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করব। ধরো একটা সুসংবাদ খেলে আইবো, এরপর দেখবা 1 বছরের মধ্যে জীবন বদলায় দেবে। আরে সোমা, তুমি এখানে? মোবাইলে রিসার্চ করতে আইছিলাম। আইসা, আমি আর আসি। কিরে, তোর ভিসার খবর কি? তোর তো মাথার চুল পাতলা হয়ে গেল, তো ভিসা এলো না। তোর এত সুন্দর একটা অফার দিলাম, কানে নিলি না। ইউরোপে একটা দারুণ অফার আছে, যাইবি? তোর অফার তুই তোর পকেটে রাখ। আমি সরকারি অনুমোদনপ্রাপ্ত রিক্রুটিং অফিসারের উপরে ভরসা করি। দেখবি 2-1 দিনের মধ্যে আমার সংবাদ চলে আইবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি কইতেছেন? আগামী 7 দিনের মধ্যে ফ্লাইট? আচ্ছা ঠিক আছে, আমি ঢাকা আইতেছি। দোস্ত, আমার তো ভিসা হয়ে গেছে দোস্ত। দোয়া করিস আমার লাগি। আব্বা, আমার ভিসা আইছে। আগামী 7 দিনের মধ্যে ফ্লাইট। ঢাকা থেকে ফোন আইছে। কি ভিসা আইছে তোর? শুকুর আলহামদুলিল্লাহ। ওই কে কই আছো? আমার পোলার ভিসা হইছে, আমার পোলার ভিসা হইছে। আমার বাজান বিদেশ চলে যাইব। আব্বা, আজ আর তোমার কাম করতে হইব না, বাড়ি চলো, সবাই মিলে আমরা আনন্দ করি। বাবারে, তুই বাড়ি যা, আমি একটু বাজারে যাবো। এই ভর দুপুর বেলা বাজারে যাইবা কেন? আমার না মিষ্টি খাইতে মন চাইছে, দে 500 টাকা দে। আব্বা, খুশিতে তো দোকানে ক্যাশ দিয়ে চলে আইছি, পকেটে তো 4 আনা পয়সাও নেই। দেখ কোলটা, দোকানে ঠিক মতন তালা মারছস তো? হে, খাড়া একটু চিন্তা করে দিই। না না আব্বা, আমি দোকানে তালা দিছি, আমার মনে আছে। তোর কথায় ভরসা পাইতাছি না। আমি বাজারের দিকে যাইতাছি, দোকান গিয়া চেক করবো। দে চাবি দে, টাকা নিতে হইব। তালা নিয়ে তোমার চিন্তা করতে হইব না, তুমি মিষ্টির দোকানে যাও, আমি নগদ বিল পরিশোধ করে দিব না। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে যা, কেউ রে কিছু কইস না। আমি মিষ্টি নিয়ে আওয়ার পর তারপর কইস। আমার ভিসা হইছে। সবাই দিকে হও, সুখবর আছে। কি হচ্ছে ভাইয়া? কি ভাইয়া? ভাইজান, কোন না কি সুখবর? এখন কম যাইব না, আব্বা আইতেছে। জানিস তো সবুরে মেওয়া ফলে, আব্বা আইলে শুনিস। তোর বাপ কখন না কখন আহে, কস না বাপ, আমার কাম আছে। এখন কও যাইব না আম্মা। আচ্ছা, আব্বা নাও পর্যন্ত কাম কাজ ফেলে এই জায়গায় খাই থাকুন। ওরে আমার কাজের লোক রে, পড়ালেখা নাই, সারাদিন তো টোটো করে ঘুরোস। রিতা, তোর আব্বার একটা ফোন দে তো। আচ্ছা, ওই চাপায়া করছি। রমিজের মা, সুখবর নিয়ে চলে আইছি। আব্বা তুমি চলে আইছো? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সুখবরটা কও।
রমিজের মা, রমিজের ভিসা চলে আইছে। এই নাও, তোমরা সবাই মিষ্টি খাও। আব্বা এখনো কত কাম বাকি, কত কিছু কেনাকাটা করতে হইব, তাছাড়া তোমার টাকার যোগাযোগ করতে হইব না। তুই চিন্তা করিস না বাবা, তোর মামারা চাচারা কথা দিছে, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হইবই। রমিজের মা, তুমি হুমায়ুনের একটা ফোন দিয়া সুখবরটা কইয়া দাও। রিতা, যা তো মা ফোনটা নিয়ে আয়। আমি কাকারে কল করি। এই নে মিষ্টি খা। সারাদিন ধরে ক্লাবে ক্যারাম বোর্ড খেললে জীবন চলবো? ব্যবসা বাণিজ্য দেখতে হবে না? তোমার বউয়ের সংসারে মন বহে না, তাহলে কইয়াও একটা কাম করানো যায় না। তোর মাকে তোরা শিখায় নাই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গজারও দিতে হয়, নাহলে সংসার অমঙ্গল হয়? পরের মেয়ারে অত্যাচার করো না। আমাকে ঘরে একটা মেয়ে আছে, পরের ঘরে যাইব, কথাটা তুমি মনে রাখো। খবরদার, অনেক সহ্য করছি। আমার চরিত্র লয়ে কথা বললে আমি কিন্তু সহ্য করবো না। এই কি করবি তুই? চাচা, চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নগদের হাতে মিষ্টি, ঘটনাটা কি? চাচা, আমার দুবাই যাওয়ার ভিসা লাগছে, আমার লাগে দোয়া করেন। চাচি কই? চাচি, চাচি। বাবা রুমিস, কেমন আছো? ভালো আছি চাচি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সোমা, মিষ্টিটা ধরো। চাচি, আমার দুবাই যাওয়ার ভিসা লাগছে, আমার লাগে দোয়া করেন। তোরা সবাই দোয়া করো। খুব খুশি হয়েছি বাবা, দোয়া করি কামিয়াব হও, বাপ মার স্বপ্ন পূরণ করো। হ, বিদেশে গিয়া অনেক পোলা পাইন আকাম কুকাম কইরা দেশে চইলা আহে, আবার অনেকে জেল খাটে, অনেকে আবার হাত খান বিদেশে রাইখা আহে। সাবধান বাবা। চাচা, আমার তো জন্ম থেকে দেখতেছেন, আমার কি আপনার এমন মনে হয় আমার কোনো আজে বাজে কাজে দেখছেন? হ, ওই বিদেশের চাউল পেটে পড়লে অনেকের পেটে আবার সহ্য হয় না, পেটের ভিতর গুডুর গুডুর করে, তাই বললাম সাবধান। দোয়া করবেন চাচা, আমি তো বিদেশ যাইতেছি স্বাবলম্বী হইতে, অন্যদিকে নজর দিব কখন। খুব ভালো। সোমার মা, আমি বাজারে গেলাম, পোলাটা খালি মুখে দাঁড়ায় আছে, ওটা চাটা কিছু দাও। রমিস, তুমি বসো বাবা, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। মাসুমা, রুমিজের লেগে একটা চেয়ার আন, এক গ্লাস পানি আন। বাবা রুমিজ, আমি চা বসাইতেছি, তুমি কিন্তু চা না খেয়ে যাইবা না। আইসে চাচি, আবার কোনদিন না কোনদিন দেখা হয়, চা না খেয়ে গেলে আপনি কষ্ট পাইবেন। তুমি বহো, মাসুমা আমি চা বানাই নিয়ে আহি। জমির গ্রাহক আরও আছে, কিন্তু আপনার টাকার জোর বেশি। আমার হাতে সময় খুব কম, পোলা বিদেশ যাইব, জরুরি টাকা দরকার চেয়ারম্যান সাহেব। এত টেনশন লও কে? আর জমি বেচ ভাইবা কেন? টাকা লাগে তো অল্প সুদে টাকা নেও, ছেলে বিদেশ যাইয়া আস্তে আস্তে টাকা পরিশোধ করে দিব। সুদ নেওয়া সুদ দেওয়া আমাকে ধর্মের নিষেধ। আপনি জমিটা নেন, লাভবান হইবেন। তুমি কি জমিন বেচতেছ নাকি আমার জ্ঞান দিবার আইছো? চেয়ারম্যান সাহেব, কষ্ট পাইলে আমারে মাফ করে দেন। তোমার টাকা লাগবে কবে? 2-4 দিনের মধ্যে লাগবো। জমির কাগজপত্র কি সব আনছো ফটোকপি? জি চেয়ারম্যান সাহেব, এই যে আনছি, কাগজপত্রে কোনো খুঁত নাই, দাদার আমলের রেকর্ড। জমির কাগজপত্র তো দিলা, জমি বেচলে কি সংসার চালাইতে পারবা? একটা না একটা ব্যবস্থা হইব ইনশাল্লাহ। ঠিক আছে, এত কইরা যখন কইতাছ, আমি কাগজপত্র যাচাই বাছাই করি। তবে একটা কথা, টাকা কিন্তু শতাংশ প্রতি 2000 করে কম পাইবা। রাজি? উপায় নাই,
একটা কথা চেয়ারম্যান সাহেব, আমি যে জমিটা বেচছি আপনি কয়টা দিন গোপন রাখতে হইব। পরিবারের সবাই জানে জমি বন্ধক রেখে টাকা আনছি, এই উপকারটুকু করেন চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু কয়দিন গোপন থাকবো এই গ্যারান্টি কিন্তু আমি দিবার পারুম না। 6 মাসে 1 বছর গোপন রাখলেই চলবো। আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার মিষ্টি কেন? মিষ্টি হলে চাপা ইনশাল্লাহ। তাহলে মিষ্টি খাওয়ার দরকার কি? সামনে তো মানুষ আছে। সামনে মানুষ কি কানা হাতে মিষ্টি ধরে বসে আছে, খাইতে পারে না? চাষি আছে না, চাষি দেখবো তো। এবার তোমার পালা। কি রে শুনো, হ্যাঁ তোরে নিয়ে আমি কি করবো কত? তোরে কখন কইছিলাম পোলাটার 1 গ্লাস পানি দিতে? হ্যাঁ সংসারের কাজে কর্মে কোনো মন নাই এই মাইয়াটার। শ্বশুর বাড়ি গেলে মারে হুদা কথা শুনাইব। সরি তোর বাবা। চাষি সোমারে নিয়ে চিন্তা করেন না, সোমা অনেক ভালো মাইয়া, ওর ভালোই হইব। চাষি ওর ব্রেন অনেক ভালো, ওরে পড়ায়। চাষি আমি আজ আসি, আমার পর দোকান খুলতে হইব। শোনো বাবা রমেশ, তুমি তোমার চাচার কথা কিছু মনে করো না। বিদেশ যাইয়া আত্মীয় স্বজন পরিবারের সকলের লগে যোগাযোগ রাখবা, বাপ মার লগে নিয়মিত কথা কইবা, নামাজ কালাম পড়বা। জি আচ্ছা চাচি, আমি তাহলে যাই, দোকান খুলতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সালাম দিলেন না? আসসালামু আলাইকুম। বেয়াদব মাইয়া কি সারে কই সালাম দিতে। দেখ সাকাতটা লয়ে তুই নিয়ে এলি। আচ্ছা রাজু, কত আমাকে দোকানে কসমেটিক্স নাই, মুদি দোকানে মালামাল নাই, তারপর আমার বেচা কেনা কি বেশি জানো? বেশি কই, আমরা নগদে টাকা দেই মানুষরে, ক্যাশ ইন ক্যাশ আউট আর রিচার্জ করি। হ, আমরা সেবা বিক্রি করি, এটারে কয় সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। আমরা টাকার বিনিময়ে সেবা দেই, তার মানে আমরা সেবা বিক্রি করি। যেহেতু আমরা সেবা বিক্রি করি, তাই সবার লগে সেবার মনোভাব নিয়ে কথা কইবি। কেমনে ভাই? সবার লগে ভদ্র নরম সুন্দর কণ্ঠে কথা কইবি। আমার লগে 2 দিন দোকানে বইবি, দেখবি সব বুঝা যাবি। আর একটা কথা, সবাইরে ভালো পরামর্শ দিবি। বেচা কিনা করুম আবার পরামর্শ দিমু? কি পরামর্শ দিমু ভাইজান? তোর একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তুই সব বুঝা যাবি। ধর তোর কাছে কেউ ক্যাশ আউট কিংবা সেন্ড মানি করতে আইলো, ক্যাশ আউট আর সেন্ড মানিতে সবচেয়ে কম খরচ কার? হ্যাঁ এইটা তো সবাই জানে। নগদের ক্যাশব্যাক আর অন্যান্য সুযোগ সুবিধা কে বেশি দেয়? এইটাও সবাই জানে। নগদ এইটাই সবাইরে বুঝাইবে। সবাইরে বুঝাইলে মানুষের লাভ, মানুষের লাভ মানে দেশের লাভ, দেশ মানেই তো মানুষ। বুঝছি ভাইজান। ভাইজান আমি কি পারুম? অবশ্যই পারবি, তুই আমার সাথে ভালো স্টুডেন্ট, এখানে না পারার কিছু নাই। তুই কলেজ থেকে আইসা দোকান খুলবি, সকালবেলা দোকান খোলার দরকার নাই। সকালে বেচা বিক্রি তেমন হয় না, দোকান বন্ধ থাকলে কোনো সমস্যা হইব না। তুই দোকানে আইসা এখানে পড়াশোনা করবি। ঠিক আছে ভাইজান। আব্বা, প্লেনের টিকিটটা নগদের মাধ্যমে কাটুম। নগদের মাধ্যমে প্লেনের টিকিট কাটা যায় নাকি বাবা? সুবিধা কি? 15% ডিসকাউন্ট। চিন্তা করে দেখো কত টাকা বাঁচবো। অনেক টাকা সেভ। হ, মেলা টাকা সেভ। রমিজের বাপ,
কাইল হাটবার বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে এসো। বাজান আমার ইলিশ মাছ খাইতে খুব পছন্দ করে। আর কচুর লতি পাইলে কচুর লতিও নিয়ে এসো। ইলিশ মাছের মাথা দিয়া রান্ধুম। আম্মা আমার হলো এত চিন্তা করো না তো। এতদিন বিদেশ যাবো করে লাফাইছি, অহন বুঝতাছি বিদেশ যাওয়া সহজ কাজ নয়। ভাইজান তুমি গেলে কয় বছর পড়াইবা? মনসি 2 বছর পর 1 মাসে ছুটি দেয়, কিন্তু আব্বার ঋণ না শোধ হওয়া পর্যন্ত আমি দেশে আমু না। হুমায়ুন ফোন দিছিল 1 লাখ টাকা কাইল ব্যাংকে জমা করব। মাশাল্লাহ, আল্লাহর যে বান্দা কোনো কাজে সৎ নিয়তে হাত দেয়, আল্লাহ তার রাস্তা সহজ করে দেয়। জালালো কিছু টাকার ব্যবস্থা করতেছে। আব্বা ভাবতাছি একবার হজেও যাবো। দুবাই থেকে খরচ বেশি লাগে না। উত্তম নিয়ত বাবা। দুনিয়া বড়ই সুখের, আবার বড়ই দুঃখের জায়গা বাবা। 3 দিন পর রমিজ বিদেশ চলে যাইব। 1-2 বছর পর রিতার বিয়ে হয়ে যাইব। আস্তে আস্তে এই বাড়িটা খালি হয়ে যাইব। ভাঙ্গা গলা দুনিয়ার নিয়ম। বাজান তরকারি নেই। এত যত্ন করে খাওয়াও না আম্মা, বিদেশ গেলে তোমার কথা বেশি মনে পড়বে। খাওয়া যায় পেট ভরে খা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দেখো কি অবস্থা। বিদেশ যাও তোমার স্কুল জীবনের স্বপ্ন, তোমার স্বপ্ন পূরণ হইতেছে। পরিবার ছাইড়া, গ্যারাম ছাইড়া, বন্ধু বান্ধব ছাইড়া আমি কোনোদিনই কোথাও 3 দিনের বেশি থাকি নাই। বুকটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যাইতেছে। নিজেরে শক্ত করো, তোমারে অনেক বড় হইতে হইব। রিতার বিয়া, ঋণের বোঝা নামাইতে হইব। আর তুমি যদি ভাঙ্গা পড়ো তাহলে তখন বিপদে পড়ে যাইবা। 2 বছর পর ফিরে আইসা যে সময় আমি রাইখা যাইতেছি, সেই সময় আমি ফেরত পাবো? আল্লাহ ভালো জানেন। তুমি তো আমার বাপের চিনই। রমিজ, মাইয়া মানুষের জীবন মাইয়া মানুষের ইচ্ছায় চলে না। তারপরও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। তোমার কাছ থেকে আজকে বিদায় নিতে আইছি। আমি তোমারে বিদায় দিব না, তোমারে 2 বছরের ছুটি দিলাম। আল্লাহ চাইতো তোমার আর আমার আবার দেখা হইব। তোমার ঘর করার স্বপ্ন বুকে নিয়ে 2 বছর আমি ধৈর্য ধরুম। আল্লাহ সহায় হোক, কবুল করুক। বাবা রমিজ, পাসপোর্টটা রাখ, সাবধানে রাখিস বাবা, হারাইস না। চিন্তা করো না। নে বাজান এগুলা ব্যাগে ঢুকলাম, নাহলে বুইলা যাম। এগুলা কি আম্মা? এয়ারপোর্টে তো হুমছি ব্যাগ বেশি ভারী হইলে জিনিসপত্র ফালায় থুয়া যাইতে হয়। নারকেলের নাড়ু, খেজুরের গুড়, মুড়ি আর কয়টা পিঠা। সব মিষ্টি আইটেম? সব মিষ্টি আইটেম না, লগে মাংস পিঠাও দিছি, পথে খিদা লাগলে খাইস। আম্মাই যে কি কও, ট্রেনে এত মজার মজার খাওয়ান দেয়, এগুলা থুইয়া বাইয়া তোমার এই মাংস পিঠা খাইব। ওইখানে মায়ের হাতের পিঠা কই পাবো? দাও তো আম্মা। বাবা রমিজ, জামা গেঞ্জি জুতা সব ঢুকাইছস ঠিক মতন? হ্যাঁ আব্বা, সব নিছি। আর মামা কইছে ঢাকায় যায় কিছু কেনাকাটা করতে হইব। তোর মামায় আমারে কইছে টাকা কয়টা সাবধানে রাখতে। বাসে রিক্সায় কেউ কোনো কিছু দিলে খাইস না বাবা। আব্বা মামা আছে তো, চিন্তা করো না। আব্বা আমি রাজুরে নিয়ে যাই, রাজুও যাইতে চাইতেছে। যাওক না, হে কবে ঢাকা গেছে। হ আব্বা, রাজু আমার লগে থাকলে ভাল লাগবো। হ যাইব। বাবারে সব সময় আল্লাহর নাম নিবি। আমাকে কথা তুই চিন্তা করিস না বাবা, তোরে আল্লাহর নামে তার হেফাজতে ছাইরা দিলাম। বাবারে রাস্তাঘাটে সাবধানে চলিস বাবা। আব্বা তুমি চিন্তা করো না তো।
দুলাভাই বুবু এনে কান্দনের কি আছে? দুনিয়া ভর পোলাপাইন বিদেশ যাইতে আছে, প্রতিদিন ভিডিও কলে কথা কইবা। রমেশ সাবধানে যাইস বাবা, মন দিয়া কাম করিস। এই পরিবারের উপর তোর অনেক আশা ভরসা, নিজের শরীরের যত্ন নিস। সাবধানে থেকো, তুমি নিজের শরীরের যত্ন নিও। রমেশ রে, ঠিক মতো খাইস, ঘুমাইস, নিজের শরীর আর আত্মারে কষ্ট দিস না বাপ। যখন যা মনে চাইব খাইস। তুমিও নিজের যত্ন নিও আম্মা। রীতা, রাজুর দিকে খেয়াল রাখো। ভাগনা তাড়াতাড়ি চল, দুপুরের মধ্যে রিপোর্ট করতে হইব। রাজু ব্যাগগুলি নিয়ে গাড়িতে উঠা। মামা চিন্তা করেন না, সব রেডি করে রাখছি। রীতা, নিজের যত্ন নিস, ঠিক মতো পড়াশোনা করিস, আম্মা আব্বার দিকে একটু খেয়াল রাখিস। ভাইজান তুমিও ভালো থেকো। যা বাবা, দেরি হয়ে যাইতাছে। বুবু দুলাভাই এখানে কান্দাকাটির কিছু নেই, বাগিনা বিদেশ যাইতেছে, এটা তো খুশির খবর। তাড়াতাড়ি চলো বুবু, তাহলে আমরা আসি। হুমায়ুন বাইরে, রমেশে প্লেনে উঠাই দিয়া, প্লেন উঠে গেলে পরে তুই বাসায় যাইস। আচ্ছা বুবু। রাজু চল। এই যে মাগো থাকি এত দূরে, বহু দূরে, দেশের জন্য কেমন করে মন। বাবার মতো আদর আমায় কেউ করে না মাগো, কেউ করে না তোমার মতো যতন। হৃদয় খালি পড়ে মাগো কান্না নেমে আসে, কেমন আছি দেখে যাও এই দূর পরবাসে। হৃদয় খালি পড়ে মাগো কান্না নেমে আসে, কেমন আছি দেখে যাও এই দূর